আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ রাত 10:30টায় রাউন্ডের উদ্দেশ্যে থাকবে ইগল 10, ডাউনটা থেকে ছেড়ে আসবে এমবি কাজল, রাত 11টায় সুরেশ্বর উদ্দেশ্যে থাকবে নাইম মিম 5, সুরেশ্বর থেকে ছেড়ে আসবে মানিক চ্যাট। রাত 10টা আজকে ইলিশের উদ্দেশ্যে লঞ্চ থাকতে পারে, নাও থাকতে পারে, কারণ গতকাল কোনো লঞ্চ ছিল না ইলিশের উদ্দেশ্যে। তারপর কর্ণফুলি 9 9:30টার দিকে ছেড়ে গেছে ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে। ইলিশা যাত্রীও নিছে, কালীগঞ্জের যাত্রীও নিছে। আজ পটুয়াখালীর উদ্দেশ্যে আছে কুয়াকাটা 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে প্রিন্স রায়হান 1 আগামীকাল বৃহস্পতিবার পটুয়াখালীর উদ্দেশ্যে। পুবালি 12 ট্রিপ, কারণ পুবালি 12 ট্রিপ অবশ্য। পুবালি 12 ইঞ্জিন চেঞ্জ করানো হচ্ছে, যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে যাবে, আর যদি ইঞ্জিন চেঞ্জ পুরোপুরি কমপ্লিট না হয় তাহলে প্রিন্স আওলাদ 7 যাওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশালের জানেন রোটেশন শুরু হয়েছে। সুন্দরবন 15-16 এক গ্রুপে, প্রিন্স আওলাদ 10, পারাবত 11 এক গ্রুপে, অ্যাডভেঞ্চার ও মানামি এক গ্রুপে, শুভরাজ ও সুরভি এক গ্রুপে, পার্বত 12 ও পার্বত 18 এক গ্রুপে। প্রায় 2 দিন ধরে জালগাড়ির উদ্দেশ্যে কোনো নৌযান নেই। 3 দিন ধরে কালাইয়ার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। এভাবে চলতে থাকলে রুট বন্ধ হয়ে যাবে। আগামীকাল বৃহস্পতিবার বরিশালের উদ্দেশ্যে থাকবে অ্যাডভেঞ্চার ও মানামি। শুক্রবার থাকবে আওলাদ 10 ও পারাবত 11 বরিশালের উদ্দেশ্যে। আজকে পারাবতের ট্রিপ, পার্বত 12-এর বদলে পার্বত 11 প্লেস করছে প্রথম ট্রিপে, দ্বিতীয় ট্রিপ আছে পার্বত 18। উভয় দিক দিয়েই রাত 9টায় ছাড়ে লঞ্চগুলো। বরিশাল থেকে ছেড়ে আসবে শুভরাজ 9, সুরভি 7। রোটেশন হয়ে গেছে, ভালো হয়েছে, কারণ রোটেশন ছাড়া অনেক লঞ্চে যাত্রী হয় না। যেরকম সুরভি 7, সুরভি 7-এ বেশি একটা যাত্রী হয় না, পার্বত 11-তে যাত্রী হয় না বেশি একটা। আজকেও জালগাড়ির উদ্দেশ্যে কোনো নৌযান নেই, জালগাড়ি থেকেও কোনো নৌযান ছেড়ে আসবে না। নন্দীর বাজারের উদ্দেশ্যে রাত 8:30টায় একটি লঞ্চ পাবেন। সেই লঞ্চটি মুন্সিগঞ্জ চাঁদপুর ঘাট ধরে। শৌলামুলাদের উদ্দেশ্যে আছে মহারাজ 7 লঞ্চটি ছাড়বে রাত 8:45। শৌলা হিল্লা থানাঘাট ভাসানচরের উদ্দেশ্যে আছে রাজহংস 8 লঞ্চটি ছাড়বে রাত 9:45। আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। বরগুনা থেকে ছেড়ে আসবে পুবালি 7। বরগুনার যাত্রী মোটামুটি ভালোই হয়, কিন্তু তারা যদি নিয়মিত চালাইতো তাহলে আরও যাত্রী হতো। এই গ্যাপ দিয়ে চালাইলে অনেক যাত্রী এসে ফিরে যায়। অনেকে ভাবে লঞ্চ আছে কিনা, যাবো কিনা। বেতুয়ার উদ্দেশ্যে আজকে একটি নৌযান কর্ণফুলি 12 লঞ্চটি ছাড়বে রাত 8:20, যদি একটি নৌযান। বেতুয়া থেকে ছেড়ে আসবে 2টি নৌযান, তাসরিফ 1 ও তাসরিফ 4। কর্ণফুলির সাথে ছোট একটি নৌযান দিলেও পারত তারা, যেহেতু এত করে একটি নৌযানে অনেক যাত্রী গাদাগাদি হয়। আজকে হাতিয়ার উদ্দেশ্যে কোন লঞ্চটি যাবে এখনো প্লেস আসেনি। যেটাই যাক না কেন সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে। হাতিয়ার উদ্দেশ্যে নিয়মিত 1টি বা 2টি পাবেন। চরমন্দাজের উদ্দেশ্যে আছে রেসান 5 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:45। চরমন্দাজ থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ 4, পারাবত
15 ব্যানারে গেছে গতকাল। লালমোহনের উদ্দেশ্যে আছে গ্লোরি অফ শ্রীনগর 7, লালমোহন থেকে সেটা আসবে শ্রীনগর 8। আজকে টানা 4 দিন কালাইয়ার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে 2টি নৌযান, প্রথম ট্রিপ জামাল নয়, দ্বিতীয় ট্রিপ মানিক 1 7টার দিকে ছাড়বে। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে গাজী সালাউদ্দিন। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপ এমবি বালিয়া, দ্বিতীয় ট্রিপ কর্ণফুলি 10। প্রথম ট্রিপ রাত 8:30টায়, দ্বিতীয় ট্রিপ রাত 9টা 45 মিনিটে। যদি আজকে ইলিশা লঞ্চ না থাকে তাহলে কর্ণফুলি 10 রাত 9টার পর ছাড়বে। ভোলাখিয়াঘাট থেকে সেটা আসবে এমবি ভোলা ও কর্ণফুলি 9। বসিরহাটের উদ্দেশ্যে আছে এমবি ইয়াদ, বসিরহাট থেকে সেটা আসবে শাহরুখ 1। ইয়াদ লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 30 মিনিটে। কেউপাড়ার উদ্দেশ্যে আছে ইয়াদ 3, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কেউপাড়া থেকে সেটা আসবে পুবালি 6। দুপুর 1টায় মিরাজ 1 থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে। দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন অর্ডার 7। ইলিশার উদ্দেশ্যে আছে আলো লিড 4 দুপুর 2টায়। তো এই ছিল আজকে মানে শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।